নজরুল বর্ষ ২০২৬-২৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ দিনব্যাপী এ কর্মসূচির সূচনায় স্মারক ডাকটিকিট ও বিশেষ লোগো উন্মোচন করা হয়েছে। মালয়েশিয়ায় বৈধভাবে কাজের সুযোগ পেতে পারেন ইউএনএইচসিআর নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীরা। শ্রমিক সংকট মোকাবিলায় ৩টি খাতে তাদের কর্মসংস্থানের পক্ষে মত দিয়েছেন দেশটির নিয়োগকর্তারা। জুলাই মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ, বজ্রঝড়, তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও নদ নদীর পানি বৃদ্ধিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে আবারও শিক্ষকতা পেশায় ফিরেছেন ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলোর বিস্তারিত। নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সারা দেশে একযোগে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৩ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট এবং নজরুল বর্ষ ২০২৬-২৭ এর লোগো উন্মোচন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিস মাওলা। এছাড়া অনুষ্ঠানে দেশের নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশগ্রহণ করেন। মালয়েশিয়া সরকার বৈধভাবে কাজের অনুমতি দিলে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের 3D নোংরা, ঝুঁকিপূর্ণ ও কঠিন খাতে কর্মসংস্থানের সুযোগ দিতে প্রস্তুত দেশটির নিয়োগকর্তারা। মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন MEF সভাপতি দাতুক ডক্টর সৈয়দ হুসমান বলেন, শ্রমিক সংকটে থাকা খাতে ইউএনএইচসিআর নিবন্ধিত শরণার্থীদের আনুষ্ঠানিকভাবে কাজের সুযোগ দেওয়ার সরকারি উদ্যোগকে তারা সমর্থন করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দেশের বিদ্যমান শ্রমশক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে। একই সঙ্গে উচ্চ ব্যয় ও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনও কমে আসবে। দেশটির উতুশান মালয়েশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের ভেতরে যে শ্রমশক্তি এরই মধ্যে রয়েছে তাদের কাজে লাগানো গেলে নতুন বিদেশি কর্মী আনতে যে বিপুল নিয়োগ ব্যয় ও দীর্ঘ সময় লাগে তা অনেকটাই কমানো সম্ভব হবে। তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়ার বাগান, নির্মাণ এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ 3টি খাতে উল্লেখযোগ্য শ্রমিক সংকট রয়েছে। স্থানীয় নাগরিকদের মধ্যে এসব পেশায় কাজ করার আগ্রহ ক্রমেই কমে যাচ্ছে। তিনি বলেন, দেশের উৎপাদন ও সেবা খাত সচল রাখতে এসব খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হলো এই শূন্যস্থান পূরণ করবে কে। তিনি আরও বলেন, জীবনযাত্রার মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পরিচ্ছন্নতা বা শারীরিকভাবে কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ করতে আগ্রহ হারাচ্ছেন, ফলে এসব খাতে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা এখন রয়ে গেছে। রোহিঙ্গা শরণার্থীদের বৈধভাবে কাজের সুযোগ দিলে সরকার তাদের নিবন্ধন, তদারকি ও নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে করতে পারবে বলেও মন্তব্য করেন MEF সভাপতি। তার ভাষায়, তারা অবৈধভাবে কাজ করার চেয়ে বৈধভাবে কাজ করাই উত্তম। এতে দেশে শ্রম আইন ও অন্যান্য প্রযোজ্য আইন তাদের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে, যেমনটি কর্মীদের ক্ষেত্রে হয়। জুলাই মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ মাসে দেশে 8 থেকে 9 দিন বজ্রঝড় সহ 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। জুলাই মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এই মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে চলতি জুলাইয়ে দেশে 8 থেকে 9 দিন বজ্রপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে জুলাইয়ে বিচ্ছিন্নভাবে দেশে 1 থেকে 2টি মৃদু 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে চলতি জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ নদীগুলো পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতজনিত কারণে চলতি জুলাইয়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে আবারও শিক্ষকতা পেশায় ফিরেছেন ডক্টর আফম খালিদ হোসেন। দেশের সংকটময় সময়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা দায়িত্ব পালনকালে তিনি ভিন্ন উদ্যোগের কারণে আলোচনায় আসেন। বিশেষ করে হাজিদের উদ্ধৃত অর্থ ফেরত দেওয়ার পদক্ষেপটি ব্যাপক প্রশংসা কুড়ায়। সরকারি দায়িত্ব পালন শেষে তিনি ফিরে গেছেন পুরনো কর্মক্ষেত্রে। চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ায় জিরি মাদ্রাসা বর্তমানে নিয়মিত পাঠদান শুরু করেছেন। সপ্তাহে 2 দিন তিরমিজি শরীফ ও তাহেরিকে দারুল উলুম দেওবন্দ বিষয়ে তিনি ক্লাস নেন। প্রিয় শিক্ষককে আবার কাছে পেয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকেরাও আনন্দিত।